লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ ঈমানদার না হবে জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পরস্পরকে ভালো না বাসবে। নবীজি বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি এমন একটা আমল কথা বলবো না যে আমলটা করলে তোমাদের পরস্পরের মাঝে মোহাব্বত সৃষ্টি হবে। আফশুস সালাম বাইনাকুম, আপসের মধ্যে সালাম দাও। আপসের মধ্যে যদি সালাম দাও পরস্পর মোহাব্বত পয়দা হবে। মোহাব্বত যদি হয় ঈমানদার হয়ে যাবা, আর ঈমানদার যদি হও জান্নাতের মেহমান হয়ে যাবা। তাহলে দেখেন, জান্নাত, ঈমান, মোহাব্বত। নবীজি বলেন মোহাব্বত পরিপূর্ণ হলে পরিপূর্ণ ঈমানদার হবা, পরিপূর্ণ ঈমানদার হলে জান্নাতি হয়ে যাবা। শত্রুকেও সালাম দিবেন বেশি বেশি। আসসালামু আলাইকুম যদি শত্রুকে বলেন, মানে ও শত্রু তোমার উপর শান্তি বর্ষিত হোক, ঠিক না? আসসালামু আলাইকুম। কোন শত্রুকে যদি সালাম দেন তো তার উপরে কি বলতেছেন? তোমার উপর শান্তি বর্ষিত হোক। একদিন, 2 দিন, 3 দিন সালাম দেন, চতুর্থ দিন আপনার শত্রু আপনাকে আসসালামু আলাইকুম বলবে, বোঝা যাচ্ছে শত্রু বন্ধু হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপোষে মোহাব্বত হলে ঈমান বাড়বে, ঈমান বাড়লে জান্নাতি হবে। আর আপোষে মোহাব্বতের উপায় হলো সালাম দেওয়া। বলেন, আপোষে মোহাব্বতের উপায়? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। বেশি বেশি জন এই আমলটা করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিসের বর্ণনা। আজকে আপনারা মাহফিল থেকে যে যারা বাসায় ঢুকবেন, অথবা বাসা থেকে আপনারা যারা প্রতিদিন দোকানে যান, মার্কেটে যান, কৃষি কাজে যান, যাওয়ার পর এরপরে যখন বাসায় যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে বলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে বালক, ইদা দাখালতা আলা আহলিকা, তুমি যখন তোমার পরিবারের কাছে প্রবেশ করবা, ফাসাল্লিম, সালাম দিবা, ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, এই সালাম তোমার জন্য আর তোমার পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যায়। মাহফিল থেকে বাসায় গেলেন, যাওয়ার পর দরজা দিয়ে ঢোকার সময় বললেন আসসালামু আলাইকুম। নবীজি বলেন, এই যে সালাম দিয়ে প্রবেশ করলা, তুমি আর তোমার পুরাটা পরিবার বরকতের মধ্যে ডুবে গেলা। বর্তমান জামানার মানুষ আম্মাকে সালাম দিতে লজ্জা পায়, বাবাকে সালাম দিতে লজ্জা পায়, বিবিকে সালাম দিতে লজ্জা পায়, অপরিচিত নারীকে সালাম দিতে মজা পায়। সালাম মানে কি? শান্তি। তো আপনারা কি বিবির শান্তি চান না? মায়ের শান্তি চান না? বাবার শান্তি চান না? তো বাবারে সালাম দিতে লজ্জা পাওয়া মানে বাবার জন্য শান্তির দোয়া করতে লজ্জা পান। মাকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো আপনি আপনার আম্মার শান্তি চান না, তাই সালাম দেন না। আপনার বিবিকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো আপনি আপনার বিবির শান্তি চান না। আপনি যখন আপনার বিবিকে বলবেন আসসালামু আলাইকুম, এর অর্থ হলো আপনি আপনার বিবির জন্য শান্তির দোয়া করলেন। আপনি যখন আপনার আম্মাকে সালাম দিয়ে প্রবেশ করলেন, এর অর্থ হলো আপনার আম্মার জন্য শান্তির দোয়া করলেন। আপনি যখন আপনার আব্বাকে বললেন আসসালামু আলাইকুম, আচ্ছা আপনার আব্বার সাথে বাড়িতে গেলেন, আসসালামু আলাইকুম দিয়া সালাম দিয়া মুসাফা করলেন। আমার আব্বা তো মারা গেছে 4 বছর আগে, 2018 সালে মারা গেছে। তো আমরা বাড়িতে গেলে, আমি বাড়িতে গেলে 18 সালে যখনই বাড়িতে যাইতাম, এ যাওয়ার পর আব্বার সাথে আসসালামু আলাইকুম সালাম দিতাম, মুসাফা করতাম। এর অর্থ কি? প্রথমে আব্বার জন্য দোয়া করলাম শান্তির, দুজন মুসাফা করলাম। ওই যে একটু আগে হুজুরের সাথে মুসাফা করলাম। তো নবীজি বললেন তানাসারাত খাতায়াহুমা, বাপ ছেলের গুনাহ এমন ভাবে ঝরে পড়বে যেমন গাছের পাতা ঝরে পড়ে। তো আপনি আপনার আব্বাকে সালাম দিলেন, আব্বার সাথে মুসাফা করলেন, এর অর্থ হলো বাপ ছেলের গুনাহগুলা গাছের পাতার মতো ঝরে পড়তেছে। তাহলে পরিবারকে সালাম দিব তো ইনশাআল্লাহ। আজকে বাসায় গিয়ে ঢুকে কারা কারা সালাম দিবেন ইনশাআল্লাহ দেখি? লজ্জা লাগে, ঠিক না? চিন্তা করেন, ইসলাম, আমরা মুসলমান, পরিবারকে সালাম দিব এটাতে লজ্জা পাই আমরা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের বর্ণনা, 5197 নম্বর হাদিস। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওলান নাস বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম। আমার আপনার আমাদের মাঝে যে ব্যক্তি আগে সালাম দেয়, আল্লাহ নবী বলেন মানুষের মাঝে ওই ব্যক্তিটা আল্লাহর সবচাইতে পছন্দনীয় হয়ে যায়। যে আগে সালাম দেয় সে আল্লাহর তত নিকটবর্তী হয়ে যায়। আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিসের বর্ণনা, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন, আসার পর আল্লাহ রসুলকে বললেন আসসালামু আলাইকুম। কি বলছে? বাস শেষ, একটু কি ফারাদ্দা আলাইহিস সালাম, নবীজি সালামের জবাব নিলেন। শিখার আছে একটা বিষয় জায়গায়, মন দিয়ে শুনেন কি বলছে যিনি আসছে, বাস একটু কি, কিন্তু আর কিছু বলে নাই। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী সালামের জবাব নিলেন। সুম্মা জালাসা, সালামের জবাব নেওয়ার পর লোকটা বসে গেছেন। নবীজি বললেন আশারুন, 10। কি বললেন? মানে তার 10 নাকি। সুম্মা জা, আবার আরেকজন আসছে, আসার পর বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন তো আপনারা দ্বিতীয় জন যিনি আসছেন তিনি কি বাড়াইছে? এই তো মাশাআল্লাহ। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী সালামের জবাব নিলেন। সুম্মা জালাসা, লোকটা বসে গেলেন। আল্লাহ নবী বললেন 20। কি বললেন? 20। সুম্মা জা আখার, আরেকজন আসছে, আসার পর আল্লাহ রাসূলকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার কি বাড়াইছে? ফারাদ্দা আলাইহিস সালাম, নবীজি সালামের জবাব নিলেন। সুম্মা জালাসা, লোকটা বসে যায়। নবীজি বললেন 30। তাহলে এবার আমি বলি, আপনারা বলবেন আসসালামু আলাইকুম কত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পুরাটা যদি বলেন 30টা নেকি পাবেন। আসসালামু আলাইকুম বললে 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30। আবু দাউদ শরীফের 5196 নম্বর হাদিসের বর্ণনা, আরেক ব্যক্তি নবীর কাছে আসছে। আসার পর আল্লাহ রসুলকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। কি বাড়াইছে? হ্যাঁ। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী সালামের জবাব নিলেন। ওই লোকটা বসে যায়। আল্লাহ নবী বললেন 40। কত? সালামের নেকি 40 পর্যন্ত হাদিসে পাওয়া যায়। কত পর্যন্ত? হ্যাঁ, এতটুকুই পাওয়া যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুমের ফজিলত বলে দিলেন, ওয়া রাহমাতুল্লাহ বাড়ানোর ফজিলত বললেন, ওয়া বারাকাতুহু বাড়ানোর ফজিলত বললেন, ওয়া মাগফিরাতুহু বাড়ানোর ফজিলত বললেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে একজন আরেকজনকে সালাম দিব তো ইনশাআল্লাহ। এক মুসলমানের জন্য আরেক মুসলমানের কয়টা হক? 1 নাম্বার কি দেওয়া? তো এটা তো সালাম দেওয়া। উনি যদি আমার সালাম দেয়, সালামের জবাব দেওয়া। সালাম দেওয়া এটা মুসলমানের হক পাইলাম, কিন্তু সালামের জবাব দেওয়া এটা কি হক নেই? এটাও হক। এই দলিল আবার আছে বুখারী শরীফের 1240 নম্বর হাদিস। মুসলমানের জন্য মুসলমানের 6 হক, এটা আছে হলো মুসলিম শরীফের 2162 নম্বর হাদিস। আর সালাম দিলে সালামের জবাব দেওয়া এটাও হক, এটা আছে বুখারীর 1240 নম্বর হাদিস। সেখানে আছে হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের আরেক মুসলমানের জন্য হক 5টা। এর মধ্যে 1 নাম্বার নবী বলেন রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া এটা মুসলমানের হক। তাহলে মুসলিম শরীফের হাদিস থেকে জানলাম সালাম দেওয়া হক, বুখারীর হাদিস থেকে জানলাম সালামের জবাব দেওয়াটাও হক। না আপনারা বয়ান শুনে আবার চিন্তা করেন হুজুর শুধু সালামের জবাব দিব, যেহেতু এটাই হক, শুধু সালাম দিব এটাই যেহেতু হক, বাস আজকে থেকে আমল করবো, সালামের জবাব আর দিব না, কারণ সালামের জবাব দেওয়া কি হক নেই। তাহলে আজকে কিন্তু আমরা কিন্তু এই কথা বলার আর সুযোগ নাই। মুসলিম শরীফের হাদিসে জানছি সালাম দেওয়া হক, আর বুখারীর হাদিসে জানছি সালাম নেওয়া হক। কি ভাই মনে থাকবে তো? তাহলে সালাম দেওয়া হক আর সালামের জবাব দেওয়া হক। তাই সালাম দেওয়া এটা মুসলিম শরীফ থেকে জানলাম, আর সালামের জবাব দেওয়া বুখারী থেকে জানলাম।